পয়লায় পুরাতনকে বিদায়, নতুন বছরকে স্বাগত, নতুন জামা, মিষ্টি মুখ, কোলাকুলি, স্বাগত 1432। নববর্ষের সকালে মন্দিরে মন্দিরে ভিড়, হালখাতা নিয়ে পুজো দিতে লম্বা লাইন। নববর্ষে শান্তি সম্প্রীতির বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। বাংলা দিবস ও রাজ্যবাসীকে শুভেচ্ছা। ধীরে ধীরে ছন্দে ফিরছে সুতি শামশেরগঞ্জ, স্বাভাবিকের পথে জনজীবন। মালদা থেকে বাড়ি ফিরছেন ঘরছাড়ারা, খুলছে দোকানপাট, চলছে বাস ট্রেন। সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টি আমাদের দায়িত্ব আছে। এখনো পুরোপুরি কাটেনি আতঙ্ক, পুলিশ কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে আশ্বস্ত, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছেন বাসিন্দারা। শামশেরগঞ্জে দোকানপাট বন্ধে সমস্যায় জওয়ানরা, খাবারের ব্যবস্থা কালী মন্দির কমিটির। মুর্শিদাবাদে জাফরাবাদে নতুন করে হামলা, বাড়িতে ঢুকে লুটপাট, ভাঙচুর, তাণ্ডব, পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। লুটপাট করছে, বাড়ি ঘর ভাঙচুর করছে। এখন এটা জাফরাবাদে আবার ফোর্স ছিল, ফোর্স চলে এলো, ওরা দেখে ফোর্স চলে এলো। ফোর্স কি পালিয়ে যাচ্ছে দূরে পালিয়ে এলো ফোর্স। আপনি ওখানে দেখেন কি অবস্থা ওখানে এখন। মুর্শিদাবাদে অশান্তি, অগ্নিগর্ভ, সুতি শামশেরগঞ্জ ধুলিয়ান, স্থানীয় নেতাদের স্বার্থেই চক কষে হামলা, নিয়ন্ত্রণহীন আন্দোলনেই বড় আকার নেয় অশান্তি। মুর্শিদাবাদে অশান্তি, লুটপাট, তাণ্ডব, কেন এতটা অগ্নিগর্ভ পরিস্থিতি আঁচ করতে পারেনি পুলিশ, সেটি আইন শৃঙ্খলার মন্তব্যে ইঙ্গিত। It is not that police we are totally unaware বা আমাদের কাছে ছিল না। The scale of mobilization that was obviously very high এবং সেই জন্যে আমাদের প্রথম যে ফ্রাইডে বা স্যাটারডে আর্লি এতে we had difficulties। ফের ওয়াকফ আইনের পক্ষেই সওয়াল মোদির, গরিব সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতেই নয়া আইন। হরিয়ানার হিসারের সভায় দাবি প্রধানমন্ত্রী। वक्फ के कानून के तहत आदिवासी की संपत्ति को हाथ भी नहीं लगा पाएगा। मुस्लिम समाज के उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा। অগ্নিগর্ভ ভাঙর, পুলিশের গাড়ি বাইকে ভাঙচুর, আগুন, আক্রান্ত উর্দিধারী। বাসন্তী হাইওয়েতে দফায় দফায় উত্তেজনা, বৈরামপুর, ভোজেরহাট, সোনপুরের পর ঘটপুর। ওয়াকফ আইনের প্রতিবাদে আইএসএফ এর কর্মসূচি ঘিরে তুলকালাম। শান্তির বার্তা, মুখ্যমন্ত্রীর আইন হাতে তুলে নেবেন না, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ। আইন কখনো হাতে তুলে নেবেন না। কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না।